যশোর কর কমিশনের কার্যালয় কর অঞ্চলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। ৩০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। আ এখানে হচ্ছে এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এছাড়াও এই ভিডিওতে আপনাদের জানিয়ে যাবে যে আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কত হওয়া লাগবে। এছাড়া হচ্ছে এই নিয়োগে কোন পদে এর জন্য কোন বিষয়ের উপর আপনাদের পরীক্ষা হবে এবং পাস নম্বর কত, এই বিষয়গুলো আপনাদের এই বিষয়ের মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই নিয়োগে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তা হলো যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আমি আবারও বলছি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এই নিয়োগে সবশেষে যে পদটি রয়েছে তা হলো, এখানে যে সবশেষের পদটি হচ্ছে অফিস সহায়ক। এই অফিস সহায়ক পদে পদ সংখ্যা রয়েছে ২৭ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এরপরে যে পদটি রয়েছে তা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। পদসংখ্যা রয়েছে ২৭ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ২৩ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে উচ্চমান সহকারী। পদসংখ্যা রয়েছে ২২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে প্রধান সহকারী। পদসংখ্যা রয়েছে ২২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই নিয়োগে আবেদনের জন্য সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র বা নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট অপশনটি সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। আর এই নিয়োগে যে সকল বিষয়ের উপর পরীক্ষা হবে তা হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কম্পিউটার অপারেটর পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে। এই বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে যে সকল বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে তা হলো বাংলা বিষয় হবে ২০ নম্বরের, ইংরেজি ২০ নম্বরের, গণিত ২০ নম্বর এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান ৩০ নম্বর। মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। পাস নম্বর হচ্ছে ৫০% এবং সময় দেওয়া থাকবে ৯০ মিনিট। মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের এবং সর্বমোট লিখিত ও মৌখিক মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে এবং আরও যে অন্যান্য পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল পদ পূরণে কর বিভাগ ১০ম গ্রেড হইতে ২০তম গ্রেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৫ অনুসরণ করা হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষার নম্বর বিভাজন নিম্নরূপ অর্থাৎ আরও যে কম্পিউটার
কম্পিউটার অপারেটর পদ ব্যতীত আরো যে অন্যান্য পদ রয়েছে, অন্যান্য পদের জন্য এখানে অন্যান্য যেই সকল পদ রয়েছে সেগুলোর জন্য যেই বিষয়গুলোর লিখিত পরীক্ষা হবে তা হলো বাংলা ২৫ নম্বরের, ইংরেজি ২৫ নম্বর, গণিত ২০ নম্বর, সাধারণ জ্ঞান ২০ নম্বর, সর্বমোট ৯০ নম্বরের, ৫ নম্বর হচ্ছে ৫০%, সময় দেওয়া থাকে ৯০ মিনিট এবং মৌখিক পরীক্ষা ১০ নম্বরের এবং ৫ নম্বর হচ্ছে ৫০%। সর্বমোট হচ্ছে ৯০ আর ১০ লিখিত মৌখিক মিলিয়ে ১০০ নম্বরে আপনাদের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন। আর এই নিয়োগের আবেদন শুরু হবে ৫ মে ২০২৬ সকাল ১০ টা এবং শেষ হবে আবেদন ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫ টা। আর পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ taxjsr.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আর এই নিয়োগের আবেদন ফি হচ্ছে ১ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য ৳১০০, টেলিটক সার্ভিস চার্জ ৳১২, মোট ৳১১২ এবং ৬ নং পদে বর্ণিত পদের জন্য ৳৫০, টেলিটক সার্ভিস চার্জ ৳৬, মোট ৳৫৬। অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল পদের অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৳৫০, টেলিটকের সার্ভিসেস ৳৬, মোট ৳৫৬। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করবেন অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনারা আপনার আবেদন ফর্ম জমা দেবেন। আর যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী রয়েছেন আপনারা যোগ্যতার ভিত্তিতে আপনি যেই পদে আবেদন করতে পারবেন অবশ্যই সেই পদে আবেদন করে নিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।